আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রবাসের মাটি থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদের দিন। ঈদ মানেই হচ্ছে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দটা সবাই একের সাথে শেয়ার করি, ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে তুলি। আর আজকে প্রবাসীদের একটা অন্যরকম ঈদ দেখাবো আপনাদেরকে। এখন বাজে 7:30, 8টা বাজে আমাদের এখানে জামাত। তো এখন যাব সরাসরি নামাজে। আর একজন প্রবাসীর ঈদ কেমন হওয়া উচিত এবং কেমনভাবে ঈদ করা উচিত, এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো চলেন যাওয়া যাক আগে মসজিদে। আর এখন আমরা যাব এই শহরের সবচেয়ে বড় মসজিদ, মসজিদ জামে সুলতান ইসমাইল। এইটা এই শহরের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ। আমাদের মসজিদটা যেহেতু খুবই কাছে, এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব, এই জন্য আমরা কোনো গ্র্যাব সার্চ করলাম না, পায়ে হেঁটে চলে যাচ্ছি। এখন রাস্তায় আছি। আর রাস্তায় মসজিদে যেতে যেতে কিছু কথা বলি। আমরা অনেকেই বিদেশের ঈদ মানে দুঃখ, বিদেশের ঈদ মানে কষ্ট। আসলে ভাই ওরকমটা না। এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার উপরে, আপনি অ্যাকচুয়ালি কীভাবে নেবেন। আপনি কম্পেয়ার করেন ওই ফ্যামিলির সাথে, আপনার ফ্যামিলির যে ফ্যামিলিতে কোনো কোনো মেম্বার বাইরে নাই। তারপর আপনি মিলান যে কোন পরিবারটা ভালোভাবে ঈদ করতেছে। অবভিয়াসলি আপনার পরিবারটা। কারণ আপনি, তাহলে মূল কথা হচ্ছে আপনার টাকায় আপনার পরিবার যদি ভালোভাবে ঈদ করতে পারে এবং খুশি থাকতে পারে, তাহলে ওয়াই নট ইউ? আপনি কেন না? আপনিও পারবেন। আরে ভাই, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদের অর্থই হচ্ছে আনন্দ। এটা আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন কেন, যে দেশে থাকেন না কেন, এটার অর্থ আপনি চেঞ্জ করতে পারবেন না। সো অতএব আপনি যেখানেই থাকেন ওইটাকে এনজয় করেন, আপনি আপনার মনের মতো করে নিয়ে নেন। এখন অনেকেই দেখি যে আপনার হচ্ছে ফেসবুকে ইমোশনাল ভিডিও দেখে প্রবাসীদের কিসের ঈদ, প্রবাসীদের এই ঈদ, প্রবাসীদের সেই ঈদ। আরে ভাই, বিষয়টা এরকম না। আপনি এত টাকা পাঠাইছেন আপনার ফ্যামিলির জন্য, ওনারা শপিং করতেছে, ওনারা ঘুরতেছে, আপনি আপনার নিজের জন্য কিছু টাকা খরচ করেন। বছরে একবারই তো নাকি, একটা ভালো জামা কিনেন। ঈদের দিন যাদের দেশে আছেন তারা পরিবারের সাথে মিলে ঈদ করতেছে। আমরা যারা বাইরে থাকি, এখানে আমাদের খুব নিকটতম বন্ধু আছে, ভাই আছে, ফ্রেন্ড সার্কেল আছে। সকাল সকাল রেডি হয়ে নতুন একটা জামা পরে তাদের সাথে দেখা করেন না, নামাজ পড়েন, তাদের সাথে দেখা করেন। এটাই তো হচ্ছে আনন্দ ভাইদের। না কি করবেন, দুঃখ প্রকাশ করবেন যে না, বিদেশে আবার কিসের ঈদ, বিদেশি প্রবাসীদের আবার কিসের ঈদ। ঈদ সবার জন্য, ঈদ সবার জন্য। বিদেশ থেকে টাকা পাঠাইছেন, তারপর ওরা ওদের মন মতো ইচ্ছা মতো শপিং করছে, কেনাকাটা করছে। আর আমি লাস্ট 1 উইক ধরে প্ল্যানিং করতেছিলাম ঈদের দিন একটা ব্লগ করব। এইটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক রিসার্চ করছি। এআই, চ্যাট জিটিপি, গুগল, সবাইকে বলছি যে প্রবাসীদের ঈদ নিয়ে একটা স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট তৈরি করে দেয়। ওই সেম, মানে সেম ওই যেসব আমাদের প্রবাসীদের মাথার ভিতর সবসময় ঘুরপর করে, ওই সেম স্ক্রিপ্ট বানিয়ে পাঠাচ্ছে। ওই যে সাবানা আলমগীরের বাংলা সিনেমার ডায়লগ। আরে ভাই, ঘুম থেকে জাগেন, সাবানা আলমগীরের দিন শেষ। আপনার লাইফ, আপনার জীবন, আপনি আপনি নিজের মনের মতো করে বাঁচবেন। এত দুঃখ করার কি আছে ভাই? আজ আছি কাল নাই। আর মানে অধিকাংশ কি, আপনার মনে হচ্ছে 90% প্রবাসী এইটা বিলিভ করে যে প্রবাসীদের জন্য আবার কিসের ঈদ, প্রবাসীদের জন্য কিসের ঈদ না, পৃথিবীর সকল মুসলিমদের জন্য ঈদ। আর ঈদ মানে হচ্ছে খুশি। আর সবার অধিকার আছে এই খুশিটাকে উপভোগ করার। কালকে রাত্রে 2টা বাজে কাজে থেকে আসছি 2টা বাজে। তারপরে কাজ থেকে এসে রান্না বাড়া, শ্যামাই, গরু, পোলাও রান্না করতে করতে 4টা বাজছে। রান্না করার পরে গোসল করে ইচ্ছা মতো খাইছি ভাই। সত্যি কথা, ইচ্ছা মতো খাইছি। কারণ রান্না করে শুয়েছি, নামাজ পড়ে এসে খাবো, কালকে খাবো, যদি সকালবেলা মরে যাই। এই কারণে ইচ্ছা মতো খাইছি, খাইয়া ঘুমাইছি। অ্যালার্ম দিছি সকাল 7টার, অ্যালার্ম বাজছে। ঘুম থেকে উঠে
গোসল করে উজু করে নতুন কাপড়, মালয়েশিয়ান ট্রেডিশনাল পোশাক, এটা তাদের ঐতিহ্যবাহী পোশাকটা নতুন কাপড় পরে বেরিয়ে গেছি। আসসালামু আলাইকুম দেশিরা, কি অবস্থা, কেমন আছেন? ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। এখানে এই এলাকায় প্রচুর পরিমাণ বাংলাদেশি বাইরে থাকে। দেখেন, যে যার মতো টুপি পায়জামা পাঞ্জাবি পরে বেরিয়ে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। আর এই শহরের সবচেয়ে বড় মসজিদ উদ্দেশ্যে আমি আপনাদেরকে দেখাবো মসজিদটা। এখন যাচ্ছি ওই মসজিদে, অলমোস্ট চলে আসছি কাছাকাছি, আর 5-10 মিনিটের মতো লাগবে। প্রবাসটা শুধু টাকা কামানোর জায়গা না, প্রবাসে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে। হাই, হ্যালো, সালামাত আলী রায়া। রাস্তাতে লোকাল মালাই যাচ্ছিল, সে হ্যালো ব্রাদার বললো। ওদের মেন্টালিটি অন্যরকম আমাদের থেকে ওদের মেন্টালিটি অনেক অন্যরকম, অনেক ভিন্ন। ওরা খুব ফ্রেন্ডলি টাইপের হয়। যদি আপনারা ওদের সাথে ভালো মতো কমিউনিকেশন করতে পারেন, ওদের সাথে মনের ভাব প্রকাশ করতে পারেন, তাহলে দেখবেন ওরা কতটা ভালো। আমাদের বাঙালিদের অনেক ভুল ধারণা যে না, এই দেশের লোকাল মালাইদের বিহেভিয়ার ভালো না, ওদের সাথে চলা ভালো না। আসল মতো এরকম না। এখানে সবকিছু ডিপেন্ডস করে আপনার উপরে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের মসজিদে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ। এইখানে প্রতি বছর হাজারো বাঙালি, শুধু বাঙালি নয়, অনেক দেশের মুসলমান ভাইরা নামাজ পড়তে আসে ঈদে। বছরে দুইটা ঈদে নামাজ পড়তে আসে। ইভেন আমিও আসি। চলেন দেখাই ভিতর সাইডটা। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মসজিদের সামনে, আর এখানে দেখেন শত শত বাংলাদেশি ভাইরা অথবা এদেশের লোকাল মালাই যারা আছে মুসলিম, ওরা ছবি তুলতেছে। দেখেন অনেক মানুষ। এখন 8:02, জামাত দাঁড়ানোর কথা ছিল 8টা বাজে, বাট এখনো জামাত দাঁড়ায়নি। আর এটা অলওয়েজ লেট হয়, কারণ অনেক লোক আসা বাকি থাকে, ধীরে ধীরে আসে। দেন আসা হলে হয়তো ধারণা করা যায় 8:30টার দিকে জামাত খারাবে। তো চলেন মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে বাইরের সাইড, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা জায়গা, হাইওয়ে রোডের পাশে এই মসজিদটা। এই শহরের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ হচ্ছে এটা। আর আমি এখন আসি হচ্ছে মসজিদের ঠিক সামনের সাইড। আমার পিছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদটা দেখা গেছে। আমি ঠিক এখন সামনের সাইডে আসছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে এসে দেখলাম যে লোকালদের চেয়ে ফরেনারদের সংখ্যাই বেশি। প্রচুর পরিমাণ বাংলাদেশি বাইরে আছে, লোকালও আছে, মালাইও। আরেকটা জিনিস খেয়াল করলাম কি, মহিলারাও কিন্তু নামাজ পড়তে আসছে এখানে। এখানে এদেশে মহিলারাও ঈদের নামাজ পড়ে। মসজিদের ভিতরে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, তো ওনারা জামাতের সাথে নামাজ আদায় করে। এই জিনিসটা কিন্তু খুব ইউনিক, যেটা আমি আমাদের বাংলাদেশে কখনো দেখি নাই। তো চলেন ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করা যাক, নয়তো পরে আবার দেখা গেছে জায়গা পাবো না। যে পরিমাণে লোক আসতেছে নামাজের জন্য, মনে হয় না যে পরে আবার নামাজের জায়গা পাবো। এই কারণে ধীরে ধীরে চলেন মসজিদের ভিতরে ঢুকি, আর মসজিদের ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি। এই মসজিদের কিন্তু অনেকগুলো দরজা, আমি বুঝতেছি না কোন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব। আপনি পিছন দিক দিয়ে আছে, সাইড দিয়ে আছে, দুনো সাইড দিয়ে আছে। তারপর যেটা হচ্ছে সামনের সাইড, এই সাইড দিয়ে অনেকগুলো দরজা। তো চলেন দেখি কোনো এক সাইড ধরে ঢুকে যাই। আমার অজু করার প্রয়োজন নেই, আমি কিন্তু অজু বাসা থেকে করে আসছি একদম। আর এখানে জুতা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, সো ভয় পাওয়ার কিছু নাই। শুধু নিজের জুতাগুলো মনে রাখলে হবে। এ হচ্ছে মসজিদের বারান্দার সাইড। এটা দেখছেন কত বড়, বিশাল এরিয়া। এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাই ও লোকাল মালাইরা আছে। আর ভিতরে জায়গা পাবো কিনা জানি না, কারণ অলরেডি ফুল হয়ে গেছে। মোটামুটি ভালো লোক আসছে। ভিতরে
মনে হচ্ছে না যে জায়গা পাবো, ভিতরে অলরেডি ফুল হয়ে গেছে। আমার বারান্দাতে বসতে হবে। বারান্দাতে বসার জন্য একটা জায়গা বিশ্রাতে হবে আগে, দিকে কোন সাইডে বসা যায়। প্রচুর লোক, মানে এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় মসজিদ, ইভেন এই শহরের বাতুপাহাড় শহরের সবচেয়ে বড় মসজিদ। তো অবশ্যই এখানে লোক হওয়াটা স্বাভাবিক। এর আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, যেহেতু এখনো নামাজের টাইম আছে। চলেন আপনাদেরকে মসজিদের ভিতরে, হ্যাঁ এটা ভিতরের সাইড, ভিতরের সাইডে আপনার দেখেন কি সুন্দর। এখানে কিন্তু আপনার দেখেন এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা দেখেন আপনারা, এই জায়গাটা হচ্ছে আপনার ফটোশুট করানোর জন্য। আহ, ওই সাইডটা হচ্ছে মহিলাদের, আর ওই সাইডটা হচ্ছে পুরুষদের টয়লেট এরিয়া এটা। আর ওইটা হচ্ছে পুরুষদের টয়লেট এরিয়া। দেখেন টয়লেট এরিয়াটা কত সুন্দর, জাস্ট আপনারা দেখেন এই জিনিসটা। টয়লেট এরিয়াটা কত সুন্দর, একদম মানে গ্রিন ঘাস বিছিয়ে দিছে এখানে। আপনি বসে শুয়ে আপনি যেভাবে মন চায় আপনি ফটোশুট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সাইডটা হচ্ছে মহিলাদের টয়লেট, আর ওটা হচ্ছে পুরুষদের টয়লেট। সো বাইরের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। সচরাচর আমাদের দেশে কিন্তু এরকম দেখা যায় না, যে এরকম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি গত বছর না 2022 সালে এই মসজিদে লাস্ট আমি আসছিলাম। আমার ওখানে মনে আছে 2022 সালে ফ্রেন্ড সার্কেলদের সাথে আসছিলাম আমি। এখানে আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে, আমি যখন ভিডিও শুট করতেছিলাম তারা আমাদেরকে হাই দিচ্ছিল। এখানে যেহেতু আমি গত কয়েক বছর যাবত আছি, তো অনেকেই আমাদের চিনে, অনেক পরিচিত লোক আছে। আর এখন যেহেতু ভিডিও করতেছি ওনারা সবাই দেখতেছে, এটা স্বাভাবিক, সমস্যা নেই। চলেন তাহলে ভিতরে চলে যাই, এখন জামাতের সময় হয়ে গেছে। জামাত শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়, 8:30 বেজে গেছে মোটামুটি। কোন সাইডটাতে বসা যায়, আমি যেহেতু ভিতরে জায়গা পাবো না, তাহলে বাইরে বারান্দাতে বসার চেষ্টা করি। অনেক বাচ্চারা আসছে এখানে। ফাইনালি ভিতরে চলে আসছি, জায়গা পেয়ে গেলাম। দেখেন ভিতরে সাইডটা কিন্তু প্রচুর বিশাল বড় এরিয়া। ভিতরে বেশি কথা বলা যাবে না, এখন খুদবা হচ্ছে। বসে পড়লাম, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে জামাত শুরু হয়ে যাবে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, নামাজ শেষ, জামাত শেষ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর জামাতের সহিত নামাজ পড়লাম।
আসলে বিষয়টা খুব আনন্দের, কত যে আনন্দ লাগতেছে না বলে বোঝানো যাবে না। যাক, এখন খুতবা হচ্ছে, খুতবা শোনাটাও দরকার। খুতবা শুনে দেন ইনশাল্লাহ বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। এখন দেখেন ধীরে ধীরে সব ভাইয়েরা বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে। আমি এখন বের হয়ে যাব। প্রচুর, অনেক লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। ওকে গাইস, জামাত, নামাজ, খুতবা সব শেষ। এখন খুঁজে বের করতে হবে আমার বন্ধুদেরকে। তারা পিছন সাইড দিয়ে ঢুকছিল। এখন দেখি তাদেরকে খুঁজে বের করে একসাথে যাব হচ্ছে এক ফ্রেন্ডের বাসায়। তারপরে এক বড় ভাই থাকে এখান থেকে 5 কিলোমিটার দূরে। আহ, এখন আমার ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য প্রথমে আমাকে গ্রেপ বুক করতে হবে। আর গ্রেপ বুক করে তারপর হচ্ছে ওর কাছে যাব, ওইখানে ওর সাথে দেখা করে দেন হচ্ছে যাব আমার ভাই থাকে, আপন ভাই, মাজারো ভাই, এখান থেকে 5 কিলোমিটার দূরে। তারপর ওর সাথে দেখা করব, দেন আবার আমার রুমে ব্যাক চলে আসবো। বন্ধুরা, যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে। ঈদের দিন আজকে গ্র্যাব প্রচুর বিজি, মানে কোনো রকম ভাবেই পাচ্ছি না। যাই হোক, একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে। সে বলছে যে সে তাদের ফ্রেন্ডদেরকে নামাই দিতে গেছে, তারপর আমাদেরকে পিক করবে। দেখো, আমি ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। যাদের সাথে দেখা করার জন্য আমি ওদের হোস্টেলে যাচ্ছিলাম, ওদের সাথে এখানে দেখা হয়ে গেল। এখন আমার যাওয়া হচ্ছে না। কি অবস্থা ভাই? ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক ফরাত। ভিডিওটা করো সব ভাই ব্রাদার। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন করা আছে, ক্যামেরা অন করা আছে। ভাই জসিম ভাই, ঈদ মুবারক। সালামি কই? ঈদ মুবারক ভাই। বন্ধুরা, এটাই হচ্ছে ঈদের আসল আনন্দ। নিকটতম আত্মীয়, নিকটতম বন্ধুদের সাথে দেখা করা, তাদের সাথে কিছুটা সময় দেওয়া, এই হচ্ছে ঈদের আসল আনন্দ। গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। এক ফ্রেন্ড গেছে বন্ধুদের নামাই দেওয়ার জন্য, তাদেরকে নামাই দিয়ে আমাদেরকে রিসিভ করবে। কিন্তু বন্ধু আসার পরে এখন এক বড় ভাই আমাদেরকে ঈদের সালামি দিবে, যেটা মালয়েশিয়া 8 বছরের কেরিয়ারে কখনো পাই নাই। ফার্স্ট টাইম আজকে সালামি পাবো। ওইখানে অ্যারেঞ্জ চলতেছে, ওনারা প্যাকিং করতেছে। বাংলাদেশে যেমন আমরা সরাসরি টাকা দিই হাতে, এদেশে এরকম নাই। এদেশে আপনার হচ্ছে একটা খাম থাকবে, ওটার নাম হচ্ছে আমপাও। ওটার ভিতরে যার যত মনে চায় টাকা ঢোকায়, তারপর ওই খামটা দিয়ে দেবে। এটা হচ্ছে আসল। কারে কয় টাকা দিলাম এটা কারো দেখার প্রয়োজন নেই। সো ওইখানে অলরেডি প্রিপারেশন হয়ে গেছে, দিবে একটু পরে। সো এক্সাইটেড, কখন এর আগে পাইনি। আসসালামু আলাইকুম ভাই, আমি ভিডিও করতেছিলাম সর্বপ্রথম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা মুহূর্ত। ফার্স্ট টাইম, আমি আগে বলছি যে গত 8-9 বছরে এর আগে বিদেশের বাড়িতে আমি ঈদের সালামি কখনো পাই নাই। ফার্স্ট টাইম বড় ভাই ঈদের সালামি দিল। যাক, ওনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ওকে বন্ধুরা, আজকে প্রচুর ঘোরাঘুরি হইল। নামাজ শেষে ফ্রেন্ডদের বাসায় গেলাম, আমার ভাই থাকে, আপন ভাই, ভাইয়ের বাসায় গেলাম, আরও অন্যান্য ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। সরি, ওই অনেকগুলো ভিডিও আমি স্কিপ করে গেছি, কারণ যখন ওদের সাথে মিট করছি তখন ওখানে প্রচুর চিল্লাচিল্লি, নানান টাইপের কথাবার্তা হয়েছে, এই কারণে হয়তো ওইখানে ভিডিও করতে পারিনি। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা ঈদ গেল, সুন্দর একটা ঈদের দিন কাটাচ্ছি। একটু পরে আমার কাজ, একটু পরে কাজে জয়েন করতে হবে। তো যাই হোক, আমি দিন শেষে একটা কথাই বলবো যে ভাই, দুঃখ প্রকাশ করে লাভ নাই। আমরা প্রবাসীরা বিদেশে আসি টাকা ইনকাম করার জন্য, কাজের জন্য, এবং ফ্যামিলিকে সুখে রাখার জন্য। এখন অনেক প্রবাসী, অনেক রকম ভিডিও টিডিও দেখি যে প্রবাসীদের জন্য ঈদ না,
প্রবাসীদের জন্য কোনো কিছুই না ভাই, এটা টোটালি ভুল। আপনার জীবনটা আপনার, আপনার ফ্যামিলির যদি 50,000 টাকা দিতে পারেন, আপনি অ্যাটলিস্ট 5,000 টাকা খরচ করে ঈদের দিনটা আরো সুন্দর করতে পারেন। এটা ডিপেন্ডস করে আপনি বন্ধুর দিন আপনি না শুয়ে থেকে আপনি ঘুরেন, আপনি বের হন, দেখেন মালয়েশিয়া কত সুন্দর, মালয়েশিয়াতে কত সুন্দর সুন্দর ঘুরে জায়গা আছে, কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, কত ভালো ভালো খাবার আছে। আপনি ট্রাই করেন, লাইফটা এনজয় করেন, একটা রিফ্রেশমেন্ট নেন। যখন ঘুরবেন দেখবেন যে রাত্রিবেলা একটু রিফ্রেশ লাগবে। তো এটা এই কারণে আমি আমার ভিডিও শুরু থেকে বলতেছি যে এরকম টাইপের ভিডিও দেখেন না যেগুলো দেখলে আপনি ডিমোটিভ হবেন, যে এত কষ্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কষ্ট, এই সেই এন তেন, এগুলা কোনো কিছু প্রয়োজন নাই ভাই। নিজের লাইফটাই নিজের মতো এনজয় করেন। আপনার লাইফ আপনার। আপনি হয়তো টাকা ইনকাম করে দেশে পাঠিয়ে দিচ্ছেন, ভালো, কিন্তু সব টাকা না। নিজের জন্য কিছু রাখেন, নিজের জন্য কিছু রাখেন, এনজয় করেন, শপিং করেন, ঘুরেন। এভাবে কিন্তু বিদেশ করা যায়। ওকে, ওকে গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি এরকম প্রফেশনাল ব্লগার না, আজকে ঈদের দিন, এই কারণে একটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে। তো আশা করি সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।